গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে যাচ্ছে একটা ছোট্ট ট্রিপে। আর এবার যাচ্ছি কোথায়, চলো দেখতে থাকো। ফিনিক্সকে নিয়ে আবারও আমরা এগিয়ে চলেছি। আর এই যে মা দাঁড়িয়ে আছে এখানে। ঝন্টু, এই যে ওখান থেকে দেখছো কেন? চলে আসবো একটু পরে। হ্যাঁ, এই একটু পরে চলে আসবো তো। এই দেখো, টাটা টাটা। ফিনিক্সকে পার্ক করাচ্ছে আর এখানে প্রচন্ড আওয়াজ, ফলে কতটা ভয়েস আসছে আমি জানি না। সেলফ সার্ভিসিং, বাহ, চলো টুট করি। আমরা কোলাঘাটে টিফিন করে নিয়েছি। অনেক চা খাচ্ছে, আমিও চা খেলাম না, কারণ বেসিক্যালি চা খেতে ইচ্ছা হচ্ছে না। চা করে হয়েও এখন ইচ্ছা করছে না, যেহেতু জাস্ট পুরি সবজি খাওয়া হয়েছে। তো এবার অনেক খাওয়া হয়ে গেল। এখান থেকে জাস্ট বেরিয়ে যাবো আমরা। বেরিয়ে চলতে থাকবো, হয়তো কাঠি বা নন্দকুমারের ওখানটায় গিয়ে একটুখানি চা খেয়ে নেবো। আফটার দ্যাট ওখান থেকেই আর কি কন্টিনিউ করবো। তাড়াতাড়িভাবে চলে গেলে এই রোদটা আর একটু গায়ে লাগবে না, কারণ গরম তো পড়েই গেছে। যতটা রোদের তাপ আর কি বাড়বে, তার আগে যদি পৌঁছে যেতে পারি তো তারাই খুব ভালো হয় আমাদের ক্ষেত্রে। মানে আমরা যারা বাইক বা স্কুটিতে ট্রাভেল করছি বা করি, তাদের ক্ষেত্রে খুব দরকার। চলো আবার দেখা হচ্ছে। নন্দকুমার ছাড়িয়ে আমরা অনেকটা চলে এসেছি। আর রিমেম্বার দিস প্লেস, দিস কোকাকোলা ওয়ান, যেখানে দাঁড়িয়ে তুফানি চুমুচ্ছিল। তো আশা করা যায় এখানে আর মানে আগের বারের মতো এখানেও আর একটা ছবি হবে। কেমন লাগছে সেকেন্ড রাইড? এখনো পর্যন্ত রোদটা কম, হ্যাঁ হাওয়াটা ঠান্ডা রয়েছে। চলো সানসিটিতে ঢুকে গেছি। সানসিটি রিসর্ট মন্দারমণি, খুবই সুন্দর। এগুলোকে কি কোরাল কটেজ এরকম কিছু নাম ছিল। আর আমাদের পাশ সেল নেওয়া হয়েছে, দেখা যাচ্ছে ওইগুলোর মধ্যে। দেখা যাক কোনটা পাওয়া যায়। কাজ চলছে এখানে, আরো নতুন নতুন করে আর কি ডেকোরেট করছে ব্যাপারটা। অনেক পুরোনো প্রপার্টি। এই যে এটা হচ্ছে আমাদের সানসিটি রিসর্টের টাইগার। এখন শান্ত হয়ে গেছে, একটু আগে চিৎকার করছে আমরা এখন আমাদের সেলটায় যাচ্ছি। কত নম্বর জানি না, 501।
দেখে দাও। আমাদের ফিনিক্সকে এখানে আপাতত রাখা হয়েছে। ও আর কি আমাদের এই সেলের রুমের এইখানে থাকবে। আর এই হচ্ছে আমাদের সেলটা। এটা ওপরেও রুম আছে আর নিচেও রুম, তো আমরা গ্রাউন্ড ফ্লোরটাই প্রেফার করেছি কারণ হচ্ছে এটা বড়। আর এটা হচ্ছে 505 নম্বর রুম। দেখি ভিতরটা, এই হচ্ছে রুম। বাবা রুমটা খুব ঠান্ডা। পুরো সেল যেমন হয় সেই রকম প্যাটার্নে বানিয়েছে এটাকে, দারুণ। এখানে একটা সোফা আছে, এখানে সবকিছু রুলস, আর তার সাথে স্ক্যানার দিয়ে দিয়েছে। মিনি ফ্রিজ পেয়েছি একটা আমরা। হ্যাঁ পেয়েছি, মানে আমরা বাড়ি করে আনিনি, বাট এখানে টিভি তো দেখি না, টিভি রয়েছে। খুবই খুবই ভালো। আর এই বেডটা অনেকটা চওড়া, অনেকটা বড় বেড, অনেকটা, মানে এখানে হেসে খেলে আমার মতো সাইজের 4 জন চলে যাবে। আর এই এখানে হচ্ছে এসিটা রয়েছে, পুরনো বোঝা আছে, এসিটা অনেক কালারের। আর এটা হচ্ছে কাভার, একটু ক্যাচক্যাচ আওয়াজ করলো। এই যে ভূতের সিনেমায় হয় এরকম আওয়াজটা। তারপর বলো এসে কেমন লাগছে? আচ্ছা ওয়াশরুমটা আমাদের, সিরিয়াসলি ওএমজি, মানে এখানে অনেকে পার্টি করা যাবে তো। এখানে কত বড় সোফা, এই যে এটা কি 50 টাকা ছাড়া নাকি? তার মানে যোগ ছিল 50 টাকাটা। দরজা খুললেই ফিনিক্স। হ্যাঁ পুলে তো বিকেল অবধিই থাকবে, তাছাড়া আর সেভাবে না। রেনোভেট হচ্ছে ইয়াসের পর, এটা নাকি খুব ক্ষতি হয়েছিল, এখন মোটামুটি একটা জায়গায় আনতে পেরেছে। এখনও রেনোভেট হচ্ছে কারণ অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি। আর এখানে আমাদের এই যে জলের বোতল, গ্লাস দিয়ে, জাগ দিয়ে, দুটো কাপ দিয়ে, ও আচ্ছা এখানে নেসক্যাফে দিয়েছে, কফি খাওয়া আমরা পাবলিক জানে, কফি দিয়ে দিয়েছে, সুগার রয়েছে, কেটেল রয়েছে, ইলেকট্রিক কেটেল। খুবই খুবই সুন্দর, খুবই ভালো। প্রাইসটা তো সত্যিই ভালো। রিসর্ট থেকে কম দিয়েছে। এখানে হচ্ছে বাথ কিট দিয়েছে, তারপর সোপ আছে, শ্যাম্পু, কন্ডিশনার রয়েছে, খুবই ভালো। মানে বাথরুমটা খুবই বড় এবং ভীষণ সোবার একটা কালার, যার জন্য, আর পুরো বাথরুমটাই হচ্ছে টাইলস করা, যার জন্য দেখে মনে হচ্ছে যে হিউজ। আর এটা থেকে বাথরুমটা সেপারেট রাখা হয়েছে, এদিকে ওই হল রুমটা, বাইরে এটা হচ্ছে বেরোনোর আউটসাইড দরজা। তো রুমটা দেখালামই, সেল কনসেপ্টে করা আছে। এই যে লাঞ্চের জন্য যাচ্ছি, ওইটা আই থিঙ্ক লাঞ্চের কি, বাট অনেক হাঁটতে হয়, মানে যা খাবো হেঁটে মনে হয় হজমও হয়ে যাবে। ওই সাইডটাই ছিলাম, এখন মানে আমরা পুরো ঘুরে এলাম। এখান থেকে ইজি হতো যেখান থেকে আসাটা আমাদের, আমরা অনেকটা পথ ঘুরে তারপর এলাম। যা হয় অচেনা জায়গা, বুঝতে টাইম লেগে যায়। 1800 একর, নটা যোগ না, দেন এতটা এরিয়া, কোনখান থেকে কোথায় যাওয়া না যাওয়া সেটা বোঝাটা খুব একটা ইজি বলে আমার মনে হয় না। যাই হোক দেখা যাক লাঞ্চে কি আছে। আচ্ছা এটা হচ্ছে ওদের কিচেন এরিয়া, ঠিক আছে, মানে লাঞ্চ ডিনার সব কিছু রয়েছে, সব রকম ফ্যাসিলিটিস, বাট খুবই সুন্দর। ডাইনিং স্পেসিংটা খুবই সুন্দর, হিউজ এরিয়া, ইজ হিউজ লিটারালি। এই সাইডেও রয়েছে ওনাদের পুরোটা ধরে, অ্যান্ড ডেকোরেশন ইজ সো অথেন্টিক অ্যান্ড সোভা, দ্য উড রেজনেজ। আর এখানে এসে আমরা একটা মেরিনের পাশে বসেছি, ভেরি নাইস। অনি এখন বিজি আমাদের লাঞ্চ দেখতে। এই যে আমাদের লাঞ্চ চলে আসছে, আমার জিনিস তোমার কাছে গেছে। এই যে ভেরি ভেরি জুসি একটা খাবার, সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর শেজওয়ান চিকেন। আমরা এখন
লাঞ্চ করছি। টেস্ট ইজ অসাম, রিয়েলি খুব ভালো লাগছে খেতে। মিক্স ফ্রাইড রাইসটা খুব ভালো। আর সিজন চিকেনটা। লাঞ্চ কমপ্লিট। আর দেখো, উফ, দেখেছো এটা হচ্ছে বোটিং এরিয়া। হ্যাঁ, আর দারুণ দারুণ, মানে এরকম জাস্ট 360 ভিউ যদি নিই না, জাস্ট পাগল করা একটা ব্যাপার। সিরিয়াসলি এত ভালো লেগেছে। কতক্ষণ এসেছি, বেশিক্ষণ আসিনি আমরা, এতটা ভালো লেগে গেছে এইটুকু টাইমের মধ্যে। এইটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, ঠিক আছে? আই মিন আমাদের না, ওনাদের। যেহেতু দুদিনের জন্য, তাই মোটামুটি অনির কথা অনুযায়ী যেহেতু আমরা দুদিন আছি, ডাইনিং এরিয়া আমি বললাম জাস্ট আমাদের ডাইনিং এরিয়াটা দেখো। আমার প্রাইভেট, এটা আমার প্রাইভেট নট, এটা আমার ক্যারিয়ার। চাই চাই, এটা কি বলছো? দেখেছো কে? প্রাইভেট ক্যারিয়ার, পুরো মহাভারত। অর্জুন আর সারথী আমাদের শ্রীকৃষ্ণ। এই জায়গা, এটা এত সুন্দর, এগুলো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, না? আমি তো বানিয়েছি, মানে এক একটা লুকস এক এক রকম। এটা তো সমুদ্র না, সেটা বলছি। জলটা দেখো কি ভালো লাগছে, রোদ পড়ে জলে পুরো ঝিকিমিকি ঝিকিমিকি করছে, পুরো ক্রিস্টাল লাগছে জলটা। দারুণ দারুণ, মানে সুন্দর বললে কম বলা হবে। হাজারের উপর লোক আসলেও জায়গা দিয়ে ফুল পাবে না। এই যে এইখানে যদি সন্ধ্যাবেলা এইখানটা কেউ বসে থাকে, কত লোক বসতে পারবে? প্রচুর লোক, প্রচুর। তারপরে ওদিক এদিক মাঠ বাগান, মানে হাজার তো আমি কম বললাম, 2000 লোক আসলেও মানে এখানে অ্যাকোমোডেট হয়ে যাবে। আচ্ছা, আমাদেরকে একটু আগে রুম সার্ভিস আমাদেরকে এসেছিল, নক করেছে, নক করে এটা দিয়ে গেছে আমাদের স্ন্যাক্স। এখানে রয়েছে হচ্ছে প্রভুজির একটা ভুজিয়া, একটা কুরকুরের প্যাকেজ। এটা কি আছে? প্রভুজির একটা মুগ ডাল, মুগ ডাল আমার খুব ফেভারিট। লেজের একটা ওই আমেরিকানের এইটা রয়েছে। আর এটা কি বিস্কিট দিয়েছে? গুড ডে। বাহ, সত্যি খুব ভালো ব্যাপারটা, খুবই ভালো, খুবই ভালো, মানে স্ন্যাক্স হিসেবে ব্যাপারটা কিন্তু ভালো। আচ্ছা, আমরা তাই এখন একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি? না, ঝুড়িটা দেয়নি। এগুলো দেওয়ার মানে একটা ইন্ডিকেশন কি, যে এগুলো আপনাদের দিলাম, সঙ্গে ফ্রিজ দিয়েছি, হ্যাঁ জল আছে। এবার যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় এক্সট্রা চার্জেবল, মানে কোল্ড ড্রিঙ্কস বলছো তো? সবসময় ড্রিঙ্কসে চলে যাও কেন? কোল্ড ড্রিঙ্কস বলছি, কারণ কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে খেতে অল্প স্বল্প। সেটা না, বলতে আপনাদের যদি অন্য কিছু লাগে, এইরকম একটা আপনাদের স্ক্যান কোড দেওয়া আছে, ওখানে খালি চাপ দেবেন, দিয়ে পিডিএফ নামাবেন, নামিয়ে অর্ডার করবেন। এখানে কিন্তু আরেকটা জিনিস যেটা আমরা মিস করি, স্পা ফর্মুলা। সানসিটির নিজস্ব যে স্পা রয়েছে, এখানে সব রকমের স্পা রয়েছে, সার্ভিস রয়েছে। করাবে নাকি স্পা? মাসাজ করাবে নাকি? আমি তো করাতেই পারি, কিন্তু চার্জ কত? এখানে দেওয়া রয়েছে অ্যারোমার, সুইডিশ, আয়ুর্বেদিক, ডিপ টিস্যু, অনেক কিছু, পুটলি। গোড়ালি পরিষ্কার করে দেবে 7-8 টাকা। আমি সব জানি না। থাই মাসাজও আছে। থাই মাসাজ করবে? শুধু থাই, মানে সেটা মানে এটা নয়, ফুল বডি হবে না, শুধু থাই নয়, থাই মাসাজ মানে। যাই হোক, কিছু বলার নেই, নো কমেন্টস। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর এই সাইডেও রয়েছে। এই সাইডে মন্দির আছে, এদিকটা আসা হয়নি যেহেতু, তো দেখিনি। হ্যাঁ, তো আমরা এটাতেও আসবো কোনো একটা সময়। সূর্যটা দেখো জাস্ট, পুরো কুসুম, খুবই সুন্দর এরিয়াটা। কতটা তোমরা ভিডিওতে জানি না কতটা বুঝতে পারবে, বাট সিরিয়াসলি মানে আমি জাস্ট স্টান। এত সুন্দর এই পোর্শনটা। ওদের ওই সানসিটির যেটা থাকে ওয়েবসাইটে দেওয়া, এই প্যাটার্নটাই দেওয়া থাকে ফটো হিসেবে। তো তোমরা গ্রাসটা আর স্কাইটাকে বুঝতে পারছো তো, মানে কতটা ডিফার, কি যে সুন্দর, জাস্ট ভাবা যাচ্ছে না, এতটাই সুন্দর। অনি তো লিটারালি ওখানটা বসার জন্য চলে গেছে।
আমাদের সমুদ্রটাকে জাস্ট উপভোগ করাই। আসো। উফ, এই হচ্ছে সমুদ্র একরকম সুন্দর, আর আমাদের পাহাড় আর একরকম সুন্দর, জঙ্গল আর একরকম সুন্দর, কিন্তু এই যে ভিউটা, ওফ মাই গড, জাস্ট এনজয় করো ওই ভিউটা। আর প্রাইভেট রিসর্ট, বিচ রিসর্ট হওয়া, এগুলো কি হয় মানে ভিড়টা খুব কম থাকে। যেমন এই আমাদের নিউ দীঘা এরিয়া তো ভীষণ ক্রাউডেড, ওল্ড দীঘার তুলনামূলক কম, যেহেতু ওখানে নামা যায় না, তাই দারুণ দারুণ। এই মন্দিরটাতে যাব, মন্দিরটাতেও যাব, হ্যাঁ হোলির প্রোগ্রাম আছে। সানসিটির সি ভিউ পোর্শনের এই প্রপার্টিটা। প্রপার্টিটা, আর এখানে হচ্ছে মন্দির, আই থিঙ্ক রাধা কৃষ্ণের মন্দির। চিৎকলো চিৎকলো না চিৎকলো, ওলে বাবা ওলে বাবা, আডল হচ্ছে, আডল আডল হচ্ছে, ব্যায়ামও হচ্ছে, ওয়ে বাবা লে বাবা, ওয়ে বাবা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আরে বাবু লজ্জা পেয়ে যাচ্ছ তো, লজ্জা পেয়ে যাচ্ছ তো তুমি, দেখি তোমায় তো দেখি, একটু দেখি মুখটা। ও কি ভালো, কি হয়েছে? ও কি পেয়েছে, একটা একটা কি পেয়েছে ও, কি পেয়েছি? ও কি বলো, বুঝেছো? আচ্ছা হাত দাও, হাত দাও, হাত চিৎ করো, চিৎ করো, চিৎ করো, চিৎ করো, চিৎ করো, চিৎ করো না, চিৎ করো না, চিৎ করো না। এই তুইও চিৎ করিস না, তুই তুই দিয়ে থেকে দিস, বলে বাবালে কি কি কি, ভেরি গুড। চুলকালু 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 হবে, এবার চুলকালু হবে, কান চুলকালু ওষুধ দিয়ে দেবো, কানে ধরো দেখিচ্ছি, আমি নিয়ে এসেছি কিন্তু। বলে বাবালে, বলে বাবালে, হ্যাঁ সমুদ্রে, সমুদ্রে নামতে ইচ্ছা করে না আমার। ছোট আছে, এই রেইনবো দেখা যাচ্ছে বাবা। এখান থেকে বিচের থেকে দাঁড়িয়ে এরিয়াটা দেখাই, এই ব্রডনেসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা এরিয়া। ওই জন্যই চাকার মতো এই প্যাটার্নটাকে বানিয়েছে। ওরে বাবা দেখো, কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিকল্পনা মাফিক বানিয়েছিল জিনিসটা, কিন্তু বানিয়ে তারপরে গন্ডগোল হয়ে গেছে আর কি। হ্যাঁ এতটা মানে এরিয়া তো, সেই কারণে এইখানে তো রোপওয়ে থাকাটা স্বাভাবিক। ভিউটা ওপর থেকে, ভিউটা তো দারুণ আসতো হিসেব করে দেখতে গেলে, কারণ এই হেঁটে হেঁটে আমরা দেখছি তাই এত সুন্দর ভিউ। সন্ধেবেলায়
সব লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগতে পারে। এখানে আমরা অনেক ছবি তুলেছি। এটা একটা ওই ব্রিজ টাইপের ছোট্ট একটা সাঁকোর মতো, কি অপূর্ব না। ফার্স্ট টাইম মন্দারমণি, ঠিক আছে, মানে অনেকবার প্ল্যান করেছি মন্দারমণি আসবো 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 করে করে, হয় দীঘা নয় অন্য কোথাও চলে যেতাম। এইবার উইথ ফিনিক্স আওয়ার সেকেন্ড ট্রিপ মন্দারমণিতে। তো এটা অবশ্যই অনি পছন্দ করেছে এই রিসর্টটা, খুবই ভালো, মানে এত সুন্দর হতে পারে, এত হিউজ এরিয়া নিয়ে প্রপার্টিটার আমি জাস্ট ভালো লেগে গেছে, এত সুন্দর। এই শিপটায় দেখো কি সুন্দর লাগছে, জাস্ট এই লাইটটা জ্বালানো, ও বেশ সুন্দর লাগছে কিন্তু জ্বালানোর পর। আর এই সাইডটা তো তোমাদের আগেই দেখিয়েছি, অপূর্ব। এই শিপটায় অকেশনালি ইউজ হয়, খুব সুন্দর। আর আমরা এখন আবার একটু যাচ্ছি সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়টায় এসে বসে আছি, মানে এদেরই প্রপার্টির মধ্যে বসে আছি, ঠিক আছে, এত ভালো লাগছে কিছু বলার নেই, জাস্ট সত্যি খুব সুন্দর। পরিবেশটা তো খুবই ভালো, ভীষণ ছিমছাম শান্ত। আর কালকে অনেকে ঢুকবেন হয়তো, কারণ ছুটি আছে, দোল আছে। আমরা আজকেই চলে এসেছি। সত্যি সমুদ্রের বেশ সুন্দর হাওয়া পাওয়া যাচ্ছে। আমরা বেরিয়েছিলাম একটু, আমরা ওই ওদের ডাইনিং এরিয়াতে যেতাম, গিয়ে কিছু খাবার অর্ডার করতাম স্ন্যাক্সে, ইভিনিং স্ন্যাক্সের জন্য। কিন্তু ভাবলাম আগে একটু আবার ঘুরে নিই। অনেক বলে চলো একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসি। ডিসিশনটা খুব একটা খারাপ হয়নি, নেওয়া ভালো লাগছে। এটা হচ্ছে পুল সাইড, খুবই সুন্দর, বাচ্চাদের জন্যও রয়েছে, বড়দের জন্যও রয়েছে। এই যে আমরা খাচ্ছি হচ্ছে, এটা কি বলে জানো, ক্রিস্পি চিকেন। ক্রিস্পি চিকেন খাচ্ছি স্ন্যাক্সে। আর হচ্ছে বাড়ি থেকে বাদাম নিয়ে এসেছিলাম কৌটোই করে, আর ওরা তো এই স্ন্যাক্সগুলো দিয়েছে, তোমাদের দেখিয়েছিলাম কি দিয়ে খাচ্ছি। খাচ্ছি হচ্ছে আমরা কোকা কোলা, আর সাথে দেখছি, টিভিটা যদিও ছোট বাট ঠিক আছে, সাথে দেখছি হচ্ছে অ্যাভেঞ্জার্স, যদিও সেটা হিন্দিতে হচ্ছে স্টার গোল্ডে। এই চিকেনটা, ক্রিসপি চিকেনটা সত্যি ভালো। 3 টাইপস অফ বেল পেপার দিয়ে করেছে, আর এত টেস্টি। ওই দেখ বিস্কুট আনছে, এ বিস্কুট নিয়ে আসছে তো, ইয়ে তুই বিস্কুট খাবি? খাবি? এ কটা বিস্কুট, দাঁড়া দাঁড়া, উড়ি বাবা রে বাবা, উড়ি বাবা, আতে 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 আতে, খুব খিদে পেয়ে গেছে। খেয়েছো? খেয়েছো? এক জায়গায় দাঁড়িয়ে খা, এক জায়গায় দাঁড়িয়ে খা। খেয়েছিস? আচ্ছা আচ্ছা, উড়ি বাবা, এনে এনে। হেব্বি খিদে পেয়ে গেছিল। আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা ডিনার করে হয়েছিলাম, একটু হাওয়া দিচ্ছিল, বসে বসে একটু গল্প করে। এখানে তো মশা নেই, ছোটো ছোটো পোকা আছে, তো একটু গল্প করলাম করে। একটা ছোট্ট ডগি এসেছিল, ছোট আমার কাছে অবশ্যই ছোট, আর মানে দেখে মনে হচ্ছে বয়স হয়েছে, তাই হোক তো ওকে আবার নিয়ে আসলাম আমাদের এখানটায়, এনে ওকে একটু বিস্কিট দিলাম, বিস্কিট খেলো। যাই হোক, রাত্রে আমরা ডিনারে হচ্ছে বাটার তন্দুরি রুটি আর হচ্ছে চিকেন ভর্তা নিয়েছিলাম, তো সেটা ভিডিও স্কিপ হয়ে গেছে। তো কী করা যাবে আর, চলো দেখা হচ্ছে কালকে সকালবেলা একদম দোলের আমেজ নিয়ে।